যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এতে কয়েকজন হতাহত হন। একই সময়ে সীমান্তের কাছাকাছি কৌশলগত কিছু এলাকা দখলের কথাও জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানান, হিজবুল্লাহকে দুর্বল না করা পর্যন্ত অভিযান থামবে না। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলের ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। প্রাথমিকভাবে এর পেছনে হিজবুল্লাহকে দায়ী করা হলেও গোষ্ঠীটি অভিযোগ অস্বীকার করেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে লেবানন সরকার। রাজনৈতিকভাবে যুদ্ধবিরতির পর সরাসরি আলোচনার প্রস্তুতি নিচ্ছে লেবানন। প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে চান, তবে হিজবুল্লাহ এ প্রক্রিয়ার বিরোধিতা করছে। এদিকে ঘরছাড়া মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি। এর মধ্যে লেবাননেও গাজার মতো ইয়েলো লাইন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই লাইনের দক্ষিণে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করে উত্তর দিক থেকে আসা সন্দেহভাজন যোদ্ধাদের লক্ষ্য করে হামলার কথা জানায় তারা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হুমকি দেখলেই অভিযান চালানোর অধিকার রাখার কথা বলছে তেল আবিব। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।